আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বাড়ি আছে। বাড়িটা হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা বাড়ি। এটাই হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম 6 লেনের সেতু। ও জোস, কি কি দুই হাতি মিলে কি আনন্দ করতেছে। বাস মিস হবে তাই দৌড়াচ্ছি আমরা, কারণ 6:15 বাস। আর রাস্তা যাচ্ছি আমরা নড়াইল জেলা ঘুরতে। হ্যাঁ, সকাল সকাল এভাবে দৌড়ে বাস ধরে আমরা যাচ্ছি নড়াইল এক্সপ্রেস তথা মাশরাফি বিন মুর্তজার এলাকায়। বাসে ভাটিয়াপাড়ায় নেমে 5 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসলাম কালনা সেতুতে। তো আমরা এখন চলে আসছি কালনা সেতু, মানে মধুমতি সেতু, যেটা কালনায় অবস্থিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে পিছনে আছে, এটাই বাংলাদেশের সর্বপ্রথম 6 লেনের সেতু, কালনা সেতু। অনেক বড় কালনা সেতু। আর দেখতে পাচ্ছেন আমরা এখানে মজা করতেছি, আর বন্ধু মিলে ট্যুরে গেলে এরকম মজা করা হয়, সবার ভালো সময় কাটে। আর এটা হচ্ছে মধুমতি নদী। মধুমতি নদীর উপর দিয়ে হচ্ছে এই কালনা সেতু। সেতুটা চালু আছে কয়েকদিন হলো, আসলে অনেক সুন্দর। অনেকে দেখতে আসে এখানে, সকাল বিকালে দেখতে আসে এখানে। এখনও খুব সকাল, তাই এখনও কুয়াশা দেখা যাচ্ছে নদীর আশপাশে। মধুমতি সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গোপালগঞ্জ জেলা ও নড়াইল জেলার প্রবাহিত মধুমতি নদীতে নির্মিত এই সেতু। সেতুটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাথে নড়াইলের লোহাগড়া উপজেলাকে সংযুক্ত করেছে। তো এখন আমরা এখান থেকে যাব নড়াইল শহরের দিকে। এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে নিরিবিলি ইকো পার্ক। এখন আমরা আসছি নিরিবিলি পিকনিক স্পটে। চলুন ভেতরে যাওয়া যাক। বাহ, অনেক সুন্দর। নড়াইলে যারা আশপাশে আছেন তারা অবশ্যই এখানে আসেন। এখন বাদে সকাল 9টা, তাই অত ভিড় দেখা যাচ্ছে না। সকাল সকাল পিকনিক স্পট ঘুরে এখন চলছি আমরা নড়াইল শহরের দিকে। এখন যাব আমরা বাধাঘাটে। এটা হচ্ছে বাধাঘাট। আমরা এখন আছি বাধাঘাটের সামনে। এই নদীর নাম কি? আর এটা হচ্ছে চিত্রা নদী। অনেক স্রোত দেখা যাচ্ছে, নদীর পানি অনেক কম, শীতকাল তো তাই। আর ওই পাশে নৌকা বাঁধা আছে নদী পার হওয়ার জন্য। নৌ পরিবহন ও নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য নড়াইলের জমিদার এই বাধাঘাট নির্মাণ করেন। আমাদের বাধাঘাট ঘোরা শেষ। এখন যাচ্ছি আমরা ভিক্টোরিয়া কলেজে। নড়াইল ভিক্টোরিয়া কলেজ নড়াইল জেলা সদরে অবস্থিত বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 1886 সালে তৎকালীন স্থানীয় জমিদারের প্রতিষ্ঠায় কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং 1980 সালে কলেজটি সরকারিকরণ করা হয়। ভিক্টোরিয়া কলেজ থেকে এখন যাচ্ছি আমরা SM সুলতানের সংগ্রহশালায়। এটা হচ্ছে SM সুলতান কমপ্লেক্স আর কি, সংগ্রহশালা। টিকিট হচ্ছে জনপ্রতি 5 টাকা শিক্ষার্থী, আর দর্শনার্থী হচ্ছে 10 টাকা। সবাইকে SM সুলতান কমপ্লেক্সে স্বাগতম। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের স্মৃতিবিজড়িত সংগ্রহশালাকেই বলা হচ্ছে সুলতান কমপ্লেক্স। SM সুলতানের সমাধি। এখানে হচ্ছে বিশাল একটি নৌকা। এটা হচ্ছে SM সুলতানের ভ্রাম্যমাণ স্মৃতিসৌধ। আর এর পিছনে আছে একটা নদী, এটা হচ্ছে সেই চিত্রা নদী। এই যে চিত্রা নদীর পাড়ে নড়াইল শহরের মাসিমদিয়া এলাকায় মনোরম পরিবেশে এই কমপ্লেক্সের অবস্থান। প্রায় 27 একর এলাকা করে উঠেছে কমপ্লেক্সের দুর্লভ নানা প্রজাতির গাছের সমারোহ। এটা হচ্ছে SM সুলতানের বাসভবন। সমাধিসৌধের সামনেই রয়েছে সুলতানের আদি বাসস্থানের খানিক অংশ। এর পিছনে দ্বিতল আধুনিক ফটো গ্যালারি, সুলতানের চিত্রকর্ম ও ব্যবহার্য জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এটাই হচ্ছে সংগ্রহশালা, এখানে সকল প্রকার ছবি আছে। তো চলুন সংগ্রহশালা ঢোকা যাক। সুলতানের দুর্লভ সব চিত্রকর্মগুলি দেখার জন্য প্রতিদিনই গ্যালারি খোলা থাকে এবং অনেক লোকের ভিড় জমে। সকালের নাস্তা শেষ করে এখন আমাদের গন্তব্য আছে মাশরাফি বিন মুর্তজার বাড়ি। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বাড়ি আছে। বাড়িটা হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার বাড়ি। দোতলা বিশিষ্ট বাড়িটিতে তারা ফ্যামিলি সহ উপরে অবস্থান করেন। আর নিচতলায় রয়েছে গ্যালারি ও মাশরাফি বিন মুর্তজার সব অর্জন আর কি, যতগুলো সে পুরস্কার পেয়েছে এ পর্যন্ত সবগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে। আর এখন আমাদের গন্তব্য হচ্ছে DC পার্ক। আমি এখন আছি হাটবাড়িয়া জমিদার বাড়ি ও DC পার্কে। পার্কটা আসলে অনেক সুন্দর, আর এখানে প্রবেশ মূল্য ফ্রি, মানে কোনো টাকা দিতে হবে না। আর এই পার্কটা হচ্ছে একদম চিত্রা নদীর তীরে অবস্থিত, তাই অনেক সুন্দর। বিকেলে আপনারা আসলে অনেক সুন্দর এখানে আবহাওয়া উপভোগ করতে পাবেন। এখন যাবো আমরা হাটবাড়িয়া জমিদার বাড়িতে। ও জোস, কি দুই হাতি মিলে কি আনন্দ করতেছে লাগতেছে। তাহলে দেখি কার ওয়েট বেশি। দুই হাতি মিলে যুদ্ধে নামছে, দেখি আজকে বিজয়ী হয় কোন হাতি। হাটবাড়িয়া জমিদার বাড়ি প্রায় ধ্বংসাবশেষ, সেখানে কিছু নেই, তাই সেখানে আর ভিডিও করা হয়নি।
তো এখন যাচ্ছি আমরা আজকে আমাদের লাস্ট স্পট ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের গ্রামের বাড়িতে। তো চলুন যাওয়া যাক। 1936 সালে 26শে ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামের এক দরিদ্র পরিবারে নূর মোহাম্মদ শেখ জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ আমানত শেখ, মাতা জেন্নাতুন্নেসা। 5 সেপ্টেম্বর 1971 মাত্র 35 বছর বয়সে তিনি যশোরের গোয়ালহাটিতে ইন্তেকাল করেন। তার কবর সেখানেই অবস্থিত। তার গ্রামের বাড়িতে সেরকম কিছু নেই, শুধু একটা স্তম্ভ রাখা হয়েছে যে এখানে তার বাড়ি ছিল। কিন্তু সে আশেপাশে খুঁজে আমরা সেরকম কিছু পাইনি, তাই আমরা সেখানে ছবি তুলে এখন যাচ্ছি আমরা নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের দিকে। তো এখন আমরা চলে আসলাম ল্যান্স নায়ক নূর মোহাম্মদের গ্রন্থাগারে। গ্রন্থাগারটি আজকে বন্ধ ছিল, তাই আমরা বাইরে থেকে একটু দেখে সেখানে ছবি তুলে তারপর আমরা সেখান থেকে চলে আসি। তো এটাই ছিল আমাদের একদিনে নড়াইল জেলার ভ্রমণ। নড়াইলে আরও অনেক কিছু রয়েছে, আপনারা চাইলে সেখানেও যেতে পারেন। তো আজকে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।